বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন। আজকের মোবারক ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি হযরত আল্লামা মাওলানা ইসহাক সাহেব দামত জালালু শফকাতিহিম, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বীগণ, দিন দরদি মুসলমান ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ইসলামের বাতি, দীপশিখা, বাতিল শক্তি, কুফরি শক্তি ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবে। আল্লাহ পাক বলেন, কিয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতি জ্বালিয়ে রাখবো। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির এবং মুশরিকের বিরোধিতা সত্ত্বেও ইসলামের বিজয় পতাকা কিয়ামত পর্যন্ত আকাশে উড্ডীন থাকবে ইনশাআল্লাহ। বিশ্ব ব্যাংক নামে একটা ব্যাংক আছে, ওয়ার্ল্ড ব্যাংক। আমাদের খবর নাই, এটা হচ্ছে আফসোস। 2010 সালের আগস্ট মাসে তারা ঢাকায় একটা সেমিনার করেছে, আমার নিজেরও খবর নাই। আমাকে মৌলানা ঈসা শাহিদি, যিনি ফার্সি লুগত লিখেছেন, যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছুদিনের জন্য ফার্সি প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম, কাজী নজরুল ইসলামের ইসলামিক কবিতাগুলো ফার্সিতে তর্জমা করেছেন। আমার দোস্ত, রেডিও তেহরানের চাকরি করেছেন, এখানে এমবেসিতে আছেন। কাজী নজরুল ইসলামের ইসলামিক কবিতাগুলো মুনতাখাব, সিলেক্টেড পয়েমস অফ কাজী নজরুল ইসলাম ফার্সিতে তর্জমা করে যখন ইরানে গেল, ইরানের লোকেরা বলল, মা, বাংলা ভাষায় এত বড় কবি, যার কবিতা বললে মোল্লা জামির কথা মনে পড়ে, শেখ সাদির কথা মনে পড়ে, উর্ফির কথা মনে পড়ে, এত বড় কবি বাংলাদেশে আছে, আমরা তো জানতাম না। মৌলানা ঈসা শাহিদি আমাকে টেলিফোন করে বলে, বিশ্ব ব্যাংক কওমি মাদ্রাসা নিয়ে একটা প্রশ্ন করেছে, আপনার হাতে কি এই পত্রিকা পড়ছে? আমি বললাম, আফসোস, আমি তো সেই পত্রিকা পড়ি নাই। তিনি বলেন, আপনি ইন্টারনেটে ঢুকেন, আমি আপনাকে তারিখ দিচ্ছি, অগাস্ট মাসে, তারিখটা ঠিক আমার এই মুহূর্তে মনে হয়, অগাস্ট মাসে জনকণ্ঠে সে খবর আছে। ওখান থেকে বের করলাম, আর্কাইভ থেকে বের করলাম, বের করে দেখি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশে হোটেল শেরাটনে সেমিনার করেছে এবং তারা জরিপ চালিয়েছে বাংলাদেশে, সারা বাংলাদেশে তারা জরিপ চালিয়েছে। 400টা মাদ্রাসা, তারা বলছে আমরা 400টা মাদ্রাসায় জরিপ চালিয়েছি, 9000 ছাত্রছাত্রীর সাক্ষাৎকার নিয়েছি, এমনকি বাড়িতে বাড়িতেও আমরা গেছি। গিয়ে তারা বলছেন, কওমি মাদ্রাসায় নিচের দিকে যে গণিত পড়ানো হয়, অঙ্ক অথবা ইংরেজি পড়ানো হয়, গণিতে 82%, 80তে গণিতে 82, ইংরেজিতে 80% শিক্ষক, তাদের কোনো প্রশিক্ষণ নাই, তাদের কোনো ট্রেনিং নাই। তারা যে অঙ্ক করায়, নিচের দিকে যে অঙ্ক করায়, এদাদিয়াতে, নুরানিতে, তারা যে ইংরেজি পড়ায়, তাদের কোনো ট্রেনিং নাই, কোনো প্রশিক্ষণ নাই। এবং তারা আরো বলছে, প্রশ্ন করেছেন কয়েকটা বিশ্ব ব্যাংক। 1 নম্বর প্রশ্ন, এই সমস্ত কওমি মাদ্রাসা যারা চালায় তারা টাকা পায় কোথায়, অর্থায়ন কোত্থেকে হয়? 2, এই মাদ্রাসায় কি পড়ানো হয় সরকারও জানে না, দুনিয়ার মানুষও জানে না। 3, বাংলাদেশে যত বোমাবাজি, বিচারক হত্যা, এর পিছনে আসামিদের ভিতরে মাদ্রাসার ছাত্র আছে। খাতা পরীক্ষা করে দেখা গেছে খাতাতে নাম আছে কম,
ক্লাসে হাজির আছে বেশি। 5, সমাজের দরিদ্র মানুষরা কমে মাদ্রাসায় পড়ে। 6, সরকারের নীরবতার কারণে, গভর্নমেন্ট নীরব থাকার কারণে, যুগে যুগে গভর্নমেন্ট, নট অনলি দিস গভর্নমেন্ট, শুধু এই গভর্নমেন্ট নয়, আগের গভর্নমেন্ট যারা গেছে, নীরবতার কারণে ওয়াজ মাহফিল, তফসির মাহফিল, ইসলামী সম্মেলন বেশি হয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে একমাত্র ইন্দোনেশিয়া একমাত্র দেশ যেখানে ওয়াজ বেশি হয়। ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশ, এখানে ওয়াজ সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন, তফসির মাহফিল, হালকাই জিকির হয়। এই নীরবতার কারণে মানুষের ভিতরে ইসলামের চেতনাবোধ বৃদ্ধি পাচ্ছে এবং এই সমস্ত কওমি মাদ্রাসার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। আমি জাগরণ পত্রিকায়, এটাই এখান থেকে বের হয়, এই রাউজান থেকে বের হয়, এক্ষণে বের হয়েছি, 5 টাকা করে এটা কিনবেন। এখানে আমি একটা আর্টিকেল লিখেছি, বিশ্ব ব্যাংকের বেয়াদবির জবাব দিয়েছে এই পত্রিকায়। কওমি মাদ্রাসার অর্থায়নের উৎস বিশ্ব ব্যাংকের প্রশ্নের জবাব দিয়েছি। এর আগেও বিশ্ব ব্যাংক হচ্ছে আন্তর্জাতিক ইহুদির দালাল। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমরা কারো করদ্রাজ্য নই, আমরা কারো আশ্রিত রাষ্ট্র নই, আমরা নেপাল নই, ভুটান নই, সিকিম নই, স্বাধীন সার্বভৌম দেশে বাস করি। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এ পতাকা। বিশ্ব ব্যাংক এদেশের 85% মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে বেয়াদবি করার সাহস কোত্থেকে পায়? বিশ্ব ব্যাংকে জবাব দিতে হবে। এবং কিছুদিন আগে 2010 সালের মার্চ মাসে বিশ্ব ব্যাংক আরেক কথা বলেছিল। তারা বলছে, তখন ভালো কথা বলছে, কওমি মাদ্রাসার মোট ব্যয়ের যত খরচ হয়, ওস্তাদের বেতন, ছাত্রদের খাবার, কিতাব খরচ, মোট খরচের, মোট টোটাল এক্সপেন্ডিচারের 57% 57% মানুষ দেয়, নিজেরা দেয় অথবা পাবলিক দেয়। এবং সরকারের কোনো সাহায্য ছাড়াই এই মাদ্রাসার অবকাঠামোগত উন্নতি সাধিত হয়েছে। বিশাল বিশাল বিল্ডিং, ইমারত, এগুলো সরকারের কোনো সাহায্য নাই। এবং নিচের দিকে দেখা যায় মেয়েরাও মাদ্রাসায় পড়ছে। এবং বিশ্ব ব্যাংকের রিপোর্টের ইংরেজি তথ্য, প্রাইভেট ডোনেশনস অ্যাকাউন্ট ফর 57% of the money spent on running Qawmi Madrasa, which confirms the popular beliefs that these types of institutions survive under community patronage and donation from Muslim households. এদেশের মুসলমানদের স্বতঃস্ফূর্ত চাঁদার ভিত্তিতে কওমি মাদ্রাসা বাংলাদেশের বুকে টিকে আছে, এটা বিশ্ব ব্যাংকের কথা। এবং কওমি মাদ্রাসা in Bangladesh are also becoming increasingly feminized. কওমি মাদ্রাসার ভিতরে কিছু মাদ্রাসা আছে, মাদ্রাসাতুল বানাত, মহিলা মাদ্রাসা, অথবা বালক মাদ্রাসা হলেও নিচের দিকে, নুরানির দিকে মাদ্রাসা বালিকা পড়ে। বিশ্ব ব্যাংক বলছে যে ছোট ছোট বালিকাদেরকেও তারা তালিম দিচ্ছে। আমরা এই খবর খুব আগ্রহ করে ছেপেছিলাম, কিন্তু বাংলাদেশের একজন মন্ত্রীর উপস্থিতিতে বিশ্ব ব্যাংক 2010 সালের আগস্টে হোটেল শেরাটনে যে মিটিং করলো, তারা প্রশ্ন তুলেছে কওমি মাদ্রাসা চলে কিভাবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, হাজার হাজার কওমি মাদ্রাসা বাংলাদেশে আছে, আগামী দিনে আরো বাড়বে। সব মাদ্রাসা চালায় আল্লাহ তাআলা। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের অফুরন্ত দয়া, বরকতে, রহমতে দেশের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী, কমিউনিটি প্যাট্রোনেজ, এদেশের মুসলমানরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুকের তাজা রক্তে দিয়ে কওমি মাদ্রাসাকে জিন্দা রেখেছে। টাকা কোত্থেকে আসে? বিশ্ব ব্যাংককে আমরা বলি এদেশের জনগণ হচ্ছে কওমি মাদ্রাসার প্রাণ শক্তি। জনগণের টাকা দিয়ে কওমি মাদ্রাসা চলে। পাবলিকের এত বড় ইমারতের জন্য 1 পয়সাও সরকারের খরচ নাই। কি শিক্ষা হয় তারা জানে না।
আমরা তো স্পষ্ট করে বলেছি সমস্ত কওমি মাদ্রাসার দরজা খোলা। ডোর অফ অল দি মাদ্রাসাস আর রিমেইন ওপেন ফর অল। যে কোনো মানুষের জন্য দরজা খোলা। যে কোনো সব আপনারা দেখতে পারেন কি তালিম হয়। যেখানে বিশ্ববিদ্যালয় কলেজ বছরের পর বছর বন্ধ মারামারি কিরাকিরির কারণে, সেখানে কওমি মাদ্রাসা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ছাত্রদের মারামারির কারণে একদিনের জন্য বন্ধ হয় নাই। সন্ত্রাসের বিন্দু মাত্র লেশ কওমি মাদ্রাসার চার সীমার ভিতরে নাই। দরজা খোলা। বিশ্ব ব্যাংকের ডিরেক্টর, বিশ্ব ব্যাংকের বাংলাদেশের প্রতিনিধি, বিশ্ব ব্যাংকের গভর্নরকে আমরা বাংলাদেশের হাটাজারি, পটিয়া, জিরি, লানুপুর, লালবাগ, নাজিরহাট এই বড় যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা ভিজিট করার জন্য দাওয়াত দিচ্ছি। দরজা খোলা, এসে দেখুন কি তালিম হয়। তারা বলছে কি তালিম হয় আমরা জানি না। বিচারক হত্যা আমরা চ্যালেঞ্জ করি। বাংলাদেশে যে দুজন বিচারক মারা গেছেন বোমার আঘাতে, তাদের সাথে কওমি মাদ্রাসার কোনো সম্পর্ক নাই। যারা মারছে বোমা তাদের বিচার হোক, তাদের বিচার হচ্ছে। তার সাথে কওমি মাদ্রাসার কোনো ছাত্রের সম্পর্ক নাই। এটা কওমি মাদ্রাসার ভিতরে জঘন্যতম অপবাদ। এটা বিশ্ব ব্যাংককে প্রত্যাহার করতে হবে। খাতার চেয়ে ছাত্র সংখ্যা বেশি, খাতার চেয়ে ছাত্র সংখ্যা বেশি। এটাকে বিচ্ছিন্ন ঘটনা হতে পারে যে কোন মাদ্রাসায় হয়তো যেখানে স্কুলে কলেজে ছাত্র সংখ্যা আছে বেশি, আসলে নাই, খাতায় বেশি, রেকর্ডে নাই, কিতাবে আছে গোয়ালে নাই। বাংলা একটা প্রবাদ আছে, কিতাবে আছে গোয়ালে নাই, খাতায় আছে আসলে নাই। কওমি মাদ্রাসা এত বেশি পপুলার যে খাতায় না থাকলেও মানুষ এলম হাসিল করার জন্য মাদ্রাসায় আসে। এই জন্য বৃদ্ধি হতে পারে, অথবা অন্য কোনো কারণে হয়তো নতুন কিছু ভর্তি হয়েছে, কিন্তু এটা সব বেলায় সত্য নয়। তারা বুঝাতে চাচ্ছে যে কওমি মাদ্রাসায় এমন কিছু ছাত্র আছে যাদের নাম রেজিস্টারে নাই। এটা বিচ্ছিন্ন ঘটনা। আমার জানা মতে যত মাদ্রাসা নামি দামি পপুলার মাদ্রাসা আছে, প্রত্যেকের আইডেন্টিটি কার্ড আছে, প্রত্যেকের আলাদা ফরম আছে, সেই ফরমের উপর মোহতামিমের দস্তখত আছে, রেজিস্টারে তার নাম আছে। উপস্থিত বেশি, হয়তো অনেকে খারিজে ক্লাস করতেছে, এমনও হতে পারে। আমি যখন দারুল মারিফের শিক্ষক ছিলাম, পটিয়া মাদ্রাসার শিক্ষক ছিলাম, আমার ক্লাসে অন্যান্য জামাত থেকে, অন্যান্য ক্লাস থেকেও এসে ছেলেরা বসতো। এখন বিশ্ব ব্যাংক গিয়ে যদি বলে খাতায় আছে 20 জন, 40 জন বসছে কেন? এরকমও তো বেশি হতে পারে। আমাদের ক্লাসে অংশগ্রহণের জন্য বাইরে থেকেও তো আসে, অন্যান্য ক্লাস থেকে তো আসে। কিন্তু কওমি মাদ্রাসা যারা ভাত খায়, যারা এলম হাসিল করে, তাদের প্রত্যেকের ফরম আছে, তাদের প্রত্যেকের দাখিলা ইমতিহান আছে, মোহতম সাহেবের দস্তখত আছে। এই জাতীয় হালকা কথা বলে কওমি মাদ্রাসাকে হেয় করা যাবে না। সরকারের নিয়ন্ত্রণ নাই। আমরা স্পষ্ট করে বলি, কওমি মাদ্রাসাকে বিশেষায়িত মাদ্রাসা, স্পেশালাইজড এডুকেশন, সরকারের নিয়ন্ত্রণ ছাড়া। ভারতের দারুল উলুম দেওবন্দের উপরে মনমোহন সিংয়ের নিয়ন্ত্রণ নাই। মজারুল উলুম সাহারানপুরের উপরে ভারতের প্রাইম মিনিস্টারের নিয়ন্ত্রণ নাই। মাদ্রাসা আমিনের উপরে নাই। কলিকাতা আলিয়া মাদ্রাসার উপর আছে। কওমি পৃথিবীর যেখানে কওমি মাদ্রাসা আছে তার উপরে সরকারের নিয়ন্ত্রণ নাই। এটা কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। তবে একথা আমরা নির্দ্বিধায় বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে 40 বছর। এদেশের মাটি, এদেশের জাতীয় পতাকা, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্বকে কওমি মাদ্রাসারা আন্তরিকভাবে মহাব্বত করে। স্বাধীনতার 40 বছরের ভিতরে মূল ধারার কোন আলেম দেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের ইন্টারেস্টের বিরুদ্ধে কোন কাজ করেছে সিঙ্গেল ইনস্ট্যান্স কেউ দেখাতে পারবে না। সরকারের নিয়ন্ত্রণের বাইরে আলাদা শিক্ষাধারার নাম কওমি মাদারেস, দরসে নিজামি। আমাকে এমএ পাস, পিএইচডি পাস করাতে মাদ্রাসাটা বাদ দিলে একেবারে ক্লাস 1 দাখিল থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্টের কোটি কোটি টাকা খরচ হয়েছে। কওমি মাদ্রাসা থেকে যত মুহাদ্দিস, মুফতি, আলেম, ওয়াইজ,
খতিব, লেখক, মুতারজিম তৈরি হয়, তার জন্য গভর্নমেন্টের এক পয়সাও খরচ নাই। বিনা পয়সায় এতগুলো মেধার শ্রম বাংলাদেশ পাচ্ছে, এটা তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কথা। এবং আমরা কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি চাই। হিন্দুস্তানে যদি কওমি মাদ্রাসার সনদের বিয়ের মান থাকে, পাকিস্তানে যদি এম এর মান থাকে, 87% মুসলমানের দেশে কওমি মাদ্রাসার সনদের মান থাকবে না কেন? আমাদের দাবি হচ্ছে অবিলম্বে কওমি মাদ্রাসার সনদের এম এর সমমানের স্বীকৃতি দেওয়া হোক। কোন নিয়ন্ত্রণ নাই, সিলেবাসের উপর হাত দেওয়া যাবে না, মাদ্রাসার তনজিমের উপর কোনো হাত দেওয়া যাবে না, দর্শে নিজামের উপর কোনো হাত দেওয়া যাবে না। স্বীকৃতি এভাবে দিতে হবে পাকিস্তান এবং ভারতে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এভাবে। পাকিস্তানে তো আরো সুযোগ। এক সময় ছিল শাহাদাতুল আলমিয়া তাহতা বিফাকুল মাদারিস, বিফাকুল মাদারিসের অধীনে যারা শাহাদাতুল আলমিয়া পাবে তারা এম এ আরবি, এম এ ইসলামিক স্টাডিজের সমমান পাবে। জিয়াউল হক যাওয়ার সময় আলেম লাগে। জিয়াউল পাকিস্তানের প্রেসিডেন্ট, সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউল হকের বাবা আলেম। আলেম হওয়ার কারণে সবসময় পকেটের ভিতরে কোরআন শরীফ রাখতেন। বাংলাদেশে এসেছেন এরশাদের আমলে, মাগরিবের টাইম, এরশাদের পাশে বসেছেন পার্লামেন্টের ভিতরে। তিনি প্রেসিডেন্টকে বললেন, স্পিকারকে নোট দেন, মাগরিবের নামাজের বিরতি দিতে বলুন, আমরা নামাজ পড়ব। আলেমের ছেলে, এই জন্য আলেম লাগে। দুনিয়াতে আলেম আছে বলেই আজও মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ শুনি। আমার এই দেশে ফজর হয় মসজিদের মিনারার আজানে। আমরা রাত শুরু করি মাগরিব মিনারার মুয়াজ্জিনের আজান দিয়ে। তিনি যখন মারা গেলেন, জেনারেল জিয়াউল হক, তার বুকের ভিতরে কোরআন শরীফ পাওয়া গেছে। তিনি যাওয়ার সময় আইন করে গেছেন, এই মাদ্রাসা থেকে যারা দাওরা হাদিস পাস করবে বিফাকুল মাদারিস লাগবে না। করাচি দারুল উলুম, বিন্নরি টাউন, খায়রুল মাদারিস মুলতান, জামিয়া আশরাফিয়া লাহোর, আকোড়া খটক, কিছু মাদ্রাসার নাম করে গেছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাশ করে দিয়েছেন। এই সমস্ত মাদ্রাসা থেকে দাওরা হাদিস সনদ নিলে তারা সরাসরি এম এর মর্যাদা পাবে। এটা এখনো বলবৎ আছে। আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন জানাই, দেরি না করে কওমি মাদ্রাসাকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া হোক, সরকারের নিয়ন্ত্রণ ছাড়া। কোনো নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণ বহির্ভূত। নিয়ন্ত্রণ মানে কি? নিয়ন্ত্রণ মানে আমরা যেভাবে কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে নিয়ন্ত্রণ মানি, কওমি মাদ্রাসার ধারা আলাদা, বৈশিষ্ট্য আলাদা। এক পয়সাও সরকারের খরচ নাই, সরকারের কাছ থেকে তারা এক পয়সাও নেয় না। এক বিল্ডিং হচ্ছে আল্লাহ পাকের অফুরন্ত রহমতে হচ্ছে, যুগ যুগ ধরে এভাবে চলে। আমি দারুল উলুম দেওবন্দে গিয়ে দেখেছি, আমার অন্তরের ভিতরে দারুল উলুমের যে মহাব্বত, যে উলফত, যে ওয়াকার ছিল, আমি বাজাতে খোদ সরাসরি দারুল উলুম দেওবন্দে গিয়ে আমার দারুল উলুম সম্পর্কে আমার ধারণা, আমার মহাব্বত, দারুল উলুমের মর্যাদা আরো কোটি গুণ বৃদ্ধি পেয়েছে। চারিদিকে লেখাপড়া, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল, কেউ কিতাব লিখে, কেউ কিতাব বাঁধে, কেউ কিতাব ছাপায়, সব জায়গায় দরস তাদরিস, এক ইলমি মাহৌল হিন্দুস্তানের বুকে। মিসালি আদারা, মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে ইঞ্জিনিয়ার হয়, টেক্সটাইল কলেজে পড়লে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয়, কৃষি কলেজে পড়লে এগ্রিকালচারিস্ট হয়, দাঁতের কলেজে, ডেন্টাল কলেজে পড়লে দাঁতের ডাক্তার হয়, কওমি মাদ্রাসায় পড়লে লম্বা জুব্বা গায়ে দেওয়া মৌলানা হয়। কোন আধুনিকতা নাই, নো আধুনিক, নো যুগ উপযোগী। এই যুগ উপযোগী এবং আধুনিকতার কথা বলে নিউ স্কিম মাদ্রাসায় দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। আবার কওমি মাদ্রাসাকে আধুনিক করতে চায়। আল্লাহর ওয়াস্তে বেশি আধুনিক করতে দেন না। আল্লামা ইকবাল বলেন, ইস মাদ্রাসাও কো, ইন মাদ্রাসাও কো আপনি হালত পে ছোড় দো, এরা নিজেরা চলুক, এদের উপর হাত দিলে অসুবিধা আছে। বেশি আধুনিক হয়ে গেলে হাদিস পড়াবার লোক পাওয়া যাবে না। আমি সরকারি মাদ্রাসায় 4 বছর প্রভাষক হিসেবে কাজ করেছি কলেজে আসার আগে। আলিম ফাজিল ছাত্রদের মুখে দাড়ি নাই, মজার কথা নাই। কলেজে এসে যখন ছাত্র ভর্তি করাই, বিএতে, অনার্সে, ফার্স্ট ইয়ারে, দাখিল পাস, আলেম পাস, কিচ্ছু নেই। ওয়াল্লাহি এই দেশের মুসলমান আলেম চায়, সুন্নতের বাস্তব নমুনা সহ আলেম চায়।
এবং সে আলেম তৈরির কারখানা হচ্ছে কওমি মাদ্রাসা। অতএব যুগ উপযোগিতার নামে, সময় উপযোগিতার নামে, আধুনিকের নামে, বিজ্ঞান মনস্কতার নামে কওমি মাদ্রাসাকে শেষ করে দিবে এদেশের মুসলমানরা, সেটা বরদাস্ত করবে না। গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে, অসুবিধা কি? গরিবের ছেলে মাদ্রাসায় পড়লে শুধু গরিবের ছেলে বলে উপহাস করার অসুবিধা কি? এদেশের অধিকাংশ মানুষ গরিব। 15 কোটি মানুষের ভিতরে 5 কোটি মানুষ 3 বেলা ভাত খেতে পারে না, 45 ভাগ মানুষ দারিদ্র্য সীমার নিচে। এত গরিবের দেশ, বৈদেশিক সাহায্য নিয়ে চলি, তো গরিবের ছেলে তো পড়বে। তবে সবাই গরিবের ছেলে একথা বলার অবকাশ নাই। গরিবের ছেলে তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজেও তো গরিবের ছেলে পড়ে। এমন এমন ছেলেও মাদ্রাসায় পড়ে, তাদের জামা জুব্বা সিলাতে যে টাকা খরচ হয়, এক জুব্বার পয়সা দিয়ে 1 বছরের শার্ট সিলানো যাবে স্কুলের কলেজের। এরকম দামি জামা মাদ্রাসার ছেলেরাও গায়ে দেয়। তারা যে স্যান্ডেল পড়ে, আমি অনেক সময় স্যান্ডেলের দিকে দেখি, এগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চোখেও দেখে নাই। অতএব গরিবের ছেলে পড়ে বলে উপহাস করার কি আছে? এটা তো গরিব দেশ। গরিবের ছেলেরাই ইসলামকে বুকের তাজা রক্ত দিয়ে জিন্দা রেখেছে। সরকারের নীরবতার কারণে এই দেশে ওয়াজ মাহফিল বেশি হয়। ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশের স্থান। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, জিকির মাহফিল, সিরাতুন নবী মাহফিল, ইসলামী সম্মেলন বেশি হয়। আমার কলিজার ভিতরে বিদ্রোহের আগুন জ্বলে। বিশ্ব ব্যাংকের কি অধিকার 85 ভাগ মুসলমানের দেশে মাহফিল বেশি হয়, সরকারের নীরবতার সুযোগ নিয়ে মাহফিল বেশি করে, এই বেয়াদবি সহ্য করার মতো নয়। আমরা দাবি জানাচ্ছি, আজকের এই গহিরা ইসলামী সম্মেলন থেকে দাবি জানাই, বিশ্ব ব্যাংককে ক্ষমা চাইতে হবে। মাহফিল একটা নয়, ধারাবাহিকভাবে মাহফিল চলবে, একদিন নয়, বছর বছর 70 বার মাহফিল চলবে। বিশ্ব ব্যাংকের চাঁদা নিয়ে কোন মাহফিল চলে না বাংলাদেশে ইনশাআল্লাহ। এদেশের মুসলমানদের চাঁদা, টাকা পয়সা নিয়ে মাহফিল চলে। এখানে বিশ্ব ব্যাংকের অনুদান নাই। বিশ্ব ব্যাংকের মাথা ব্যথা কেন? সরকার নীরব। সরকারকে বলছে যে আপনারা ইম্পোজ করেন, যে আইন কড়াকড়ি করেন, মাহফিল করা যাবে না। এটা মুসলমানদের এই 87 ভাগ মুসলমানদের এই দেশে আমাদের দাবি হচ্ছে, মাহফিল একটা নয়, 1000টা মাহফিল হবে। 2010-এ যা হয়েছে, আগামী 2011 সালে আর ডবল হবে। বিশ্ব ব্যাংকের কি? বিশ্ব ব্যাংক তো নেপালে বলতে পারে না, শ্রীলঙ্কায় বলতে পারে না বৌদ্ধদের এত মিটিং হয় কেন। তিনি তো ভারতে বলতে পারেন না, আরএসএস বজরং দলের এত হিন্দু সভা হয় কেন। ভারতের কিছু চ্যানেল আছে, টিভি চ্যানেল, স্টার টিভি, স্টার, জি ক্লাসিক, অথবা ভারতীয় সোনি এন্টারটেইনমেন্ট। ওখানে দেখা যায় ইয়ার টাইম ভাড়া করে হিন্দু ধর্ম প্রচার করে। আমি অনেক সময় দেখেছি 1-1.5 ঘন্টা একজন হিন্দু পুরোহিত, হিন্দু ব্রাহ্মণ 1-1.5 ঘন্টার ইয়ার টাইম ভাড়া করে তারা হিন্দু ধর্ম প্রচার করে, প্রশ্ন করে, জবাব দেয়। বহু মানুষ এরকম পুরো ওয়াজটা 1-1.5 ঘন্টা দেখায়, বিনিময়ে টাকা দেয়। বাংলাদেশের কোন চ্যানেলে এরকম ইয়ার টাইম ভাড়া করে বলে মনে নাই। বিশ্ব ব্যাংক ইন্ডিয়া নিয়ে প্রশ্ন তোলে নাই যে এত হিন্দু ধর্ম প্রচার হচ্ছে কেন। শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার হচ্ছে কেন, বৌদ্ধ ধর্মের এত মাহফিল হয় কেন, এটা প্রচার করে নাই। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বিশ্ব ব্যাংকের কত বড় বেয়াদবি যে দেশে মাহফিল বেশি হয় একথা বলার। আমাদের কথা হচ্ছে, স্পষ্ট করে আমরা বলতে চাই, বিদেশি এজেন্সি যারা আমরা বাংলাদেশে কাজ করছে আমরা তাদের সম্মান করতে চাই, কিন্তু আমাদের কলিজায় হাত দিলে কিন্তু খবর আছে। এদেশের ইমানি চেতনাবোধ, উত্তরাধিকার ঐতিহ্যের উপর হাত দিলে খবর আছে, এটা আমরা স্পষ্ট করে বলতে চাই। বিশ্ব ব্যাংক সাহায্য করে কোনো আপত্তি নাই, তাদের সাহায্য নিয়ে আমাদের প্রশ্ন আছে। বিশ্ব ব্যাংকের যত প্রকল্প, বাংলাদেশ সরকারকে তারা দেউলিয়া বানিয়ে দিয়েছে। বিশ্ব ব্যাংকের প্রকল্প শতকরা অর্ধেকের মতো তারা কনসালটেন্সি ফিজ নিয়ে যায়, বাকি অর্ধেকের চাইতে কম রাস্তাঘাট তৈরি হয়, অর্ধেক তারা নিয়ে যায়। সুদে আসলে বাংলাদেশকে হাত পা বেঁধে রেখেছে বিশ্ব ব্যাংক। এই জন্য কমিউনিস্টরা বলে
যে এই দেশটাকে বিশ্ব ব্যাংকে তাড়াতে হবে। বিশ্ব ব্যাংক যদি বাড়াবাড়ি করে, আমরা অন্ততপক্ষে ওদের সাথে হাত মিলিয়ে বিশ্ব ব্যাংকে এই দেশটাকে তাড়ানোর পথে আমাদের যেতে হবে। কারণ তারা যখন ধর্মের উপর হস্তক্ষেপ করার মানসিকতা দেখাচ্ছে, আর চুপ করে থাকার উপায় নেই। সম্মানিত হাজরিন, ভয়ের কোনো কারণ নেই। আলহামদুলিল্লাহ, বৌরি হাওয়া সত্ত্বেও বাংলাদেশের বুকে কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসা থাকবে। এবং আল্লাহ না করুন, রাশিয়ার মতো, চীনের মাওসেতুংয়ের বিপ্লবের মতো, রাশিয়ার বলশিবিক আন্দোলনের মতো, আল্লাহ না করুন মাদ্রাসা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তারপরেও আল্লাহ তাআলা মাটির তলায় নতুন মাদ্রাসা তৈরি করে দিবেন। এটাই নিয়ম। এবং কিছু দরবেশ থাকা দরকার। কওমি মাদ্রাসায় যারা পড়ে, আমার ভাবতে অবাক লাগে, তাদের কলিজার ভিতরে কত ইখলাস, কত মহাব্বত, কত ইছার। একজন ছাত্র জানে কতটা সরকারি পরীক্ষা দেয়, একেবারে ফার্সিখানা থেকে শুরু করে দাওরা হাদিস, তারপর একটা মাদ্রাসায় খেদমত করছে। তিনি জানেন যে আমার কোনো ডিগ্রি নাই, আমি কোনো ডিগ্রি পাবো না, আমি কোনো সরকারি চাকরি করতে পারবো না, কোনো সরকারি মসজিদে আমি যেতে পারবো না, আমি শুধু কাল আল্লাহ কাল রাসূলের খেদমত করে যাব। বেতন কম, সামান্য হাদিয়া নেয়, একটা মুদির দোকান দিলেও লাখ টাকা লাভ। কিন্তু তিনি সেটা না নিয়ে সামান্য হাদিয়া নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস মাদ্রাসার ভিতরে থেকে যায়। এদের ত্যাগ, এদের কোরবানি, এদের ইসার পৃথিবীর বুকে নজিরবিহীন, বেনজির তাদের খেদমত। কত বড় ত্যাগ! লাইফ ডেডিকেটেড টু দি কজ অফ ইলম। হাটহাজারী মাদ্রাসার মুফতি আজম হযরত মাওলানা আহমদুল হক রহমতুল্লাহি আলাইহি, আমি তাকে জীবনের শেষ মুহূর্তে মাদ্রাসায় দেখতে গেছে, হোশ নাই, মাদ্রাসা ছেড়ে যান নাই, মাদ্রাসা ছেড়ে যান নাই। আখিরি ওয়াক্ত তার নিঃশ্বাস চলে গেছে মাদ্রাসার কামরার ভিতরে। এত বড় ত্যাগ। আমি কলেজ আর চাকরি করবো 7 বছর, তারপর আমি কলেজ থেকে চলে যাব। এটাই দুনিয়ার নিয়ম, এটাই গভর্নমেন্ট নিয়ম। কিন্তু কওমি মাদ্রাসা, তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাদ্রাসা পাহারা দেন। হযরত মাওলানা নুরুল ইসলাম কদিম সাহেব পটিয়া মাদ্রাসার মুহতামিম, চোখে দেখেন না, কানে শোনেন না, পটিয়া মাদ্রাসার পাহারাদারি করতেছেন। এটার নাম কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে যত চক্রান্ত দেশের ভিতরে দেশের বাইরে, বিশ্ব ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের দালালরা এদেশে করবে, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। কারণ এদেশের মাদ্রাসা কারো দয়ার উপর চলে না। স্বীকৃতি না দিলেও কিছু আসে যায় না, স্বীকৃতি ছাড়া কওমি মাদ্রাসা চলবে। দারুল উলুম দেওবন্দের হাজার হাজার আবনায়ে দেওবন্দ সারা দুনিয়া ছড়িয়ে আছে। এবং এটার ভয়ের কোনো কারণ নাই যে গভর্নমেন্ট টাকা দেবে না, বেতন দেবে না। আমার বেতন গভর্নমেন্টে না দিলে আমার হয়তো আমি বেকায়দায় পড়ে যাব, আমার চাকরি থাকবে না। কিন্তু কওমি মাদ্রাসার সাথে যারা আছেন, তাদের বেতন আল্লাহর পক্ষ থেকে আসে, গভর্নমেন্টের পক্ষ থেকে আসে না। অতএব আমাদের সচেতন থাকতে হবে এবং সত্য কথা বলার জন্য তৈরি থাকতে হবে। যত চক্রান্ত সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি একথা বিশ্বাস করি, আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে বিশ্ব ব্যাংক সহ যত চক্রান্ত আছে সবগুলো ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাতিল সে দবনে वाले आया समा नहीं हम सो बार कर चुका है तू इम्तिहा हमारा। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। জাগরণ পত্রিকা 5 টাকা করে কিনবেন, এটা রাউজান থেকে বের হয়, কিছুদিন পর বের হচ্ছে আর কি, সাময়িকী। আমার নিজের লেখাও আছে, গত সংখ্যাও আছে। সহযোগিতা করবেন যাতে আগামী দিনে তারা আরো একটু বের করতে পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুন্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আজকের এই বিশাল সমাবেশকে আপনি কবুল করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের জানা গুনাহ, অজানা গুনাহ, জাহেরি গুনাহ, বাতিনি গুনাহ আপনি মাফ করে দিন। ইয়া রব্বুল আলামিন, এই মোবারক জলসা গহির আর বুকের উপরে আল্লাহ পাকের রহমতের অমীয় ধারা নাজিল করুন ইয়া আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, মুসলমানের ভ্রাতৃত্ববোধ, উখুওয়াত, মাওয়াখাত, ভাইচারগি আল্লাহ পাক পয়দা করে দিন। রব্বুল আলামিন, মাদ্রাসার বিরুদ্ধে যে চক্রান্ত সবগুলোকে আপনি ক্ষমা করে দিন ইয়া আল্লাহ। উলামায়ে কেরামের বিরুদ্ধে যে বিষোদ্গার, আল্লাহ পাক সমস্ত চক্রান্তকে আপনি ইস্তিসাল করুন ইয়া রাব্বুল আলামিন। উলামায়ে দেওবন্দের
হক্কানি রব্বানি মুবারক জামাতের অগ্রযাত্রাকে আপনার পায়ে তাকবিল পর্যন্ত আল্লাহ পাক পৌঁছান। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। গহিরা বাজারের উপর যত ব্যবসায়ী ভাইরা আছেন আল্লাহ পাক তাদের ব্যবসায় বরকত নাজিল করুন। এই মাহফিলের যারা শ্রম দিয়েছেন, যে সমস্ত ভাইরা প্রাণান্তকর মেহনত করেছেন, আল্লাহ পাক তাদের এই মেহনতকে কবুল করুন এবং এই মোবারক ইসলামী সম্মেলন কিয়ামতের মাঠে আমাদের নাজাতের জরিয়ে বানিয়ে দিয়ে নিয়ে আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا لو أنزلنا هذا القرآن
وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق